আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নাটোর জেলার উত্তরা গণভবন বা দিঘাপাতিয়া জমিদার বাড়ি দেখাবো এবং এর বর্তমান ও অতীত ইতিহাস নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। দিঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন 1800 শতকে নির্মিত দিঘাপাতিয়া মহারাজার বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহরের জিরো পয়েন্ট থেকে প্রায় 2.4 কিলোমিটার দূরে এই প্রাসাদটি অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস হিসাবে পরিচিত। দিঘাপাতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় প্রথম দিকে নাটোর রাজ্যের রাজা রামজীবনের দেওয়ান ছিলেন। দয়ারাম রায় 1734 সালে প্রায় 43 একর জমির উপর দিঘাপাতিয়া প্রাসাদের মূল অংশ এবং এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। 1947 সালে দেশ বিভাগের পর দিঘাপাতিয়ার রাজা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। 1950 সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর দিঘাপাতিয়ার রাজপ্রাসাদটি রক্ষণাবেক্ষণে বেশ সমস্যা দেখা দেয়। সমস্যা সমাধানে দিঘাপাতিয়ার মহারাজাদের এই বাসস্থানকে 1967 সালের 24শে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান গভর্নরের বাসভবন হিসাবে উদ্বোধন করেন। পরে বাংলাদেশ স্বাধীন হলে 1972 সালের 9 ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করেন। তিনি 1972 সালের 9 ফেব্রুয়ারি এই ভবনের মূল প্রাসাদের ভিতর মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন। সেই থেকে ভবনটি উত্তরা গণভবনের প্রকৃত মর্যাদা লাভ করে। দিঘাপাতিয়া রাজবাড়িতে মোট 12টি ভবন রয়েছে। এগুলো হলো প্রধান প্রাসাদ ভবন, কুমার প্রাসাদ ভবন, প্রধান কাছারি ভবন, 3টি কর্তারানী বাড়ি, প্রধান ফটক রান্নাঘর, মোটর গ্যারেজ, ড্রাইভার কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, কোষাগার ভবন, সেন্ট্রি বক্স। মূল ভবন সহ অন্যান্য ভবনের দরজা জানালা সব মূল্যবান কাঠ দ্বারা নির্মিত। রাজবাড়ি এলাকাটি একটি পরিখা ও উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। এর পূর্ব পাশে একটি 4 তলা বিশিষ্ট পিরামিড আকৃতির প্রবেশদ্বার রয়েছে। এটি উপরের দিকে ক্রমশ শুরু হয়ে একটি ঘড়ি বিশিষ্ট টাওয়ারে শেষ হয়েছে। দিঘাপাতিয়া রাজবাড়ির মূল প্রাসাদটি পূর্বমুখী একতলা ভবন। প্রধান প্রাসাদ বলকটির নিকটেই দক্ষিণে কুমার প্লেস নামে একটি সুন্দর দ্বিতল ভবন রয়েছে। প্রধান বলকের দক্ষিণে একতলা রানীমহল এবং আরও কিছু ভবন রয়েছে, যেমন অতিথি ভবন, আস্তাবল, কর্মচারীদের কোয়ার্টার ইত্যাদি। সবকিছুই সময়ের সাথে সাথে এবং 1897 সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে 1908 সাল পর্যন্ত 11 বছর ধরে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী, চিত্রশিল্পী এবং কারিগরদের সহায়তায় বর্তমান এই নয়া অবিরাম রাজপ্রাসাদটি নির্মাণ করা হয়। প্রাসাদের ভিতর বহু প্রাচীন ও দুর্লভ প্রজাতির গাছের সমাবেশ ও সমারোহ রয়েছে। এখানে ব্রাউনিয়া, ক্যাকেশিয়া, রাস অশোক, সৌরভী, পারিজাত, কর্পূর, হরিতকি, যষ্টিমধু, মাধবী, নীলমণিলতা, হৈমন্তী সহ বিভিন্ন দুর্লভ প্রজাতির ফলজ ও ঔষধি বৃক্ষ আছে। এছাড়াও আম, জাম, লিচু, কাঁঠাল, মেহগনি, পাম ও চন্দনা সহ দুর্লভ জাতের গাছ লাগানো আছে। উত্তরা গণভবনের মধ্যে একটি সংগ্রহশালা রয়েছে, যা উত্তরা গণভবন সংগ্রহশালা হিসেবে পরিচিত। এই সংগ্রহশালাটি 2018 সালের 9 মার্চ স্থাপিত হয়। গণভবনের পুরাতন ট্রেজারি ভবনে স্থাপিত সংগ্রহশালায় বিভিন্ন রাজার আমলে অন্তত শতাধিক জিনিসপত্র ও দুষ্প্রাপ্য সামগ্রী স্থান পেয়েছে। অতীতের সাথে বর্তমানের মেলবন্ধন তৈরি করেছে এই সংগ্রহশালাটি। সংগ্রহশালার করিডোরে রাজা প্রমোদনাথ রায় ও সস্ত্রীক রাজা দয়ারাম রায়ের ছবি আর রাজবাড়ির সংক্ষিপ্ত বিবরণী রয়েছে। এখানে মার্বেল পাথরের বাথটাব, রাজার পালং, ঘূর্ণায়মান চেয়ার, টেবিল, রাজসিংহাসন,
রাজার মুকুট আর রাজার গাউন রয়েছে। আরও আছে মার্বেল পাথরের থালা, বাটি, কাচের জার, পিতলের গোলাপ জলদানি, চীনামাটির ডিনার সেট, রাজপরিবারের লাইব্রেরির বই, রাজকুমারী ইন্দু প্রভা চৌধুরীর লেখা ব্যক্তিগত ডায়েরি, আত্মজীবনী ও পাণ্ডুলিপি। উত্তরা গণভবনে একটি ছোট পরিসরের চিড়িয়াখানা আছে। এখানে বিভিন্ন প্রাণী ও পাখি রয়েছে। প্রাণীর মধ্যে চিত্রা হরিণ, বানর, গিনিপিগ, আর পাখির মধ্যে নীল ময়ূর, ঘুঘু, বাহারি কবুতর ইত্যাদি রয়েছে। আপনারা যারা উত্তরা গণভবন পরিদর্শন করতে চান কিংবা দেখতে চান, আপনারা এখানে দুইভাবে আসতে পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি নাটোর শহরে আসবেন। নাটোর শহর থেকে একটি অটোরিকশা যোগে সরাসরি দিঘাবাতিয়ায় এসে গণভবনে প্রবেশ করতে পারবেন। আবার উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত বগুড়া শহর থেকে বাস কিংবা সিএনজি যোগে সরাসরি দিঘাবাতিয়ায় নেমে উত্তরা গণভবনে প্রবেশ করতে পারবেন। গণভবনে প্রবেশ মূল্য ৩০ টাকা। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।